এই মুহূর্তে কিন্তু লাটভিয়াতে ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। দেখেন মাল্টাতে কিন্তু আমরা অনেক ভিসা করতেছি। মাল্টার যে অনেক ভিসা হচ্ছে এটা কিন্তু আমাদের অভিজ্ঞতাতে ছিল যে মাল্টাতে ভিসা হওয়ার চান্সেস আছে। সো দ্যাটস ওয়াই দেখেন মাল্টায় প্রায় আমাদের 150 থেকে 200 মতো আমরা ভিসা অ্যাচিভ করেছি এবং প্রচুর ভিসা এখনো আসতেছে। এর পরের সুযোগটা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের লাটভিয়াতে। লাটভিয়ার পরে হয়তোবা গ্রিস। সো লাটভিয়াতে যেহেতু এই সুযোগটা আসতেছে, লাটভিয়াতে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ভিসা দিচ্ছে। কিভাবে ভিসাটা দিচ্ছে, কেন ভিসাটা হচ্ছে, আমরা যদি বিষয়গুলো জানি, আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, লাটভিয়াতে এই মুহূর্তে আপনারা যদি সুযোগটা নেন, আপনাদের এই সুযোগটা কিন্তু খুবই কাজে লাগবে। সাথে, সাথে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে লাটভিয়াতে আপনি যদি আসেন, লাটভিয়া কিন্তু সেনজেনভুক্ত একটা কান্ট্রি। লাটভিয়া থেকে আপনি আসার পরে লাটভিয়াতে পড়াশোনা শেষ করে বা পড়াশোনার পাশাপাশি আপনি যদি অন্য জায়গায় সেটেল হইতে চান, অর্থাৎ আপনি যদি আপনার ক্রেডিট ট্রান্সফার করতে চান বা বিজনেসে আপনি সেট আপ হইতে চান বা আপনার কেরিয়ার কাউন্সেলিং যদি দরকার হয়, কেরিয়ারটাকে কীভাবে আপনি গড়বেন, কীভাবে আপনি সেট আপ করবেন, এই সব বিষয় নিয়ে এগুলো কিন্তু আমরা কাজ করতেছি এবং ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে অনেক স্টুডেন্ট এখন ইউরোপে আছে, ইউরোপে কাজ করতেছে, অনেকে আছে বিজনেস করতেছে, বিজনেস ভিসা নিয়ে চলে আসছে, অনেকে বিজনেস সেট আপ করতেছে এবং আমি নিজেও বিজনেস ভিসা নিয়ে চলে আসছি এবং বিজনেস সেট আপ করছি ইন লিথুনিয়াতে। অনেক ধরনের ব্যবসা এখানে আছে, ব্যবসা করা যায়। অবশ্য অনেক ধরনের কথাও আছে, অনেকে বলে যে আমরা শুধুমাত্র মধ্যবিত্তের স্বপ্ন দেখাচ্ছি, বাট আসলে আমরা যে কথাগুলো বলতেছি এবং ক্লিয়ার কাট, কোনো কিছু এখানে লুকানো ছাপানো নাই এবং যারা আমাদের সার্ভিস নিচ্ছে তারা খুব ভালো জানে যে আসলে সার্ভিসটা কেমন এবং সরাসরি এরকম খুব কমই পাবেন যে আপনার ইউরোপে বসে কন্টেন্ট দিচ্ছে বা ইউরোপে বসে কাজ করতেছে বা ইউরোপে অফিস আছে, ঢাকাতে অফিস আছে, 2 অফিস থেকেই সরাসরি আপনি সার্ভিস পাচ্ছেন। সো আপনি যদি এই ধরনের সার্ভিস আপনার দরকার হয়, আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে চলে আসতে চান, আপনি চাইলে আপনার ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে, আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি সরাসরি আমাদের উত্তর অফিসে যোগাযোগ করতে পারেন। চাইলে আপনি আমাদের ইউরোপের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইউরোপে যদি আপনার কোনো আত্মীয়-স্বজন থাকে বা ইউরোপে যদি আপনার কোনো রিলেটিভ থাকে, অর্থাৎ আমি যেটা বুঝাতে যাচ্ছি, অনেকের বাবা, মা, ভাই, বোন বা ফ্রেন্ডসরা আছে, তারা চাইলে সরাসরি কিন্তু লিথুনিয়াতে আমাদের অফিস ভিজিট করতে পারে। এখানে যারা বাংলাদেশি আছেন, লিথুনিয়ান আছেন, তারা বসে আছে, তারা কাজ করছে এবং আমরা লাটভিয়াতে অফিস নিচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই। বিকজ অফ যেহেতু লাটভিয়াতে আমরা স্টুডেন্ট সার্ভিসটা দিচ্ছি, সো স্টুডেন্ট সার্ভিসের বেশ ভালো একটা অপরচুনিটি এখানে তৈরি হয়েছে এবং অনেক স্টুডেন্ট আসার অপরচুনিটি তৈরি হয়েছে। সো আপনারা আসলে আপনাদেরকে যেন সার্ভিসটা দেওয়া যায়, এয়ারপোর্ট থেকে পিক আপ করা, এখানে জব ফ্যাসিলিটিস বা বিজনেস ফ্যাসিলিটিস বা এখান থেকে মাইগ্রেট করার যে বিষয়গুলো, সব বিষয় নিয়ে আমরা কাজ করছি। আশা করি আপনার সাথে দেখা হবে ঢাকা অফিসে। চাইলে অনলাইনে কিন্তু আমার সাথে শিডিউল নিতে পারেন, অনলাইনে শিডিউল নিয়ে আপনি সরাসরি কথা বলতে পারেন বা আমাদের যারা কাউন্সিলর আছে, সিনিয়র কাউন্সিলর, তারা কিন্তু বসে আছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সো এই বিষয়গুলো বলার জন্য আসলে একদম সরাসরি আমি লাটভিয়া থেকেই কথা বলছি, লাটভিয়া দিঘা থেকেই। ইন ফিউচারে আমরা কিন্তু ডিটেলস, অর্থাৎ লাটভিয়ার ইকোনমির অবস্থাটা কী, কীভাবে লাটভিয়ার ইকোনমি ডেভেলপ করছে, এখানে জবের অবস্থা কী, অপরচুনিটি কী, কীভাবে এখানে কাজ করা যাচ্ছে, সব কিছুই আমি নিয়ার ফিউচার সব কিছুই আমি আমাদের কন্টেন্টের মাধ্যমেই তুলে ধরবো লাটভিয়া নিয়ে। আর লাটভিয়া থেকে লিথুনিয়াতে আসতে ফ্লাইটে মাত্র 1 ঘন্টার মতো সময় লাগে, তার চেয়েও কম সময় কিন্তু আপনি চলে আসতে পারেন। আপনি বাই ড্রাইভ 3 ঘন্টা 4 ঘন্টা কিন্তু আপনি লিথুনিয়াতে চাইলে চলে আসতে পারেন। সো লাটভিয়াতে আপনারা যারা আছেন বা লাটভিয়া থেকেও যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, চাইলে সরাসরি এখন লিথুনিয়া অফিস বা ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন, বাই ফোন, গুগল মিটিং, হোয়াটসঅ্যাপ কল, হোয়াটএভার। সো আপনারা যদি এরকম আরও কোনো কিছু জানতে চান বা আরও বিষয় আপনাদের জানা থাকে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট করার জন্য, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন বাই ফোন, হোয়াটসঅ্যাপ, অথবা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।